জামায়াত এখানে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে পরিচিত করে দিচ্ছে, জামায়াত একটা সময় ধরা খেয়ে যেত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বর্তমান তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে অবশ্যই প্রশ্নবিদ্ধ ছিল। ইঞ্জিনিয়ারিং করে প্রধানমন্ত্রী হয়েছেন এমনটা আমরা শুনেছি, কিন্তু তারেক রহমান ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন। অশিক্ষিত, কম শিক্ষিত, প্রচুর কথা ওনাকে বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি উনি এটার উত্তরে কিছু বলেন নাই, নীরব থেকেছেন এবং বেশিরভাগ বিষয়ে তিনি নীরব থাকেন, নীরবতা পছন্দ করেন। এটা ভালো একটা দিক। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে কিছুদিন পরে উনি জামায়াতের আমিরের অসুস্থতায় ওনার খোঁজ খবর নিলেন। উনি দেখা করলেন জামায়াতের আমিরের সাথে, দেখা করলেন নাহিদের সাথে, দেখা করলেন সরমুনায়ের সাথে। এরপর থেকে উনি ইসলামপন্থী যে লোকেরা আছে, আলেম সমাজ, তাদের প্রতি যথেষ্ট ভালোবাসামূলক আচরণ দেখাচ্ছেন। নাসির পাটোয়ারির বিরুদ্ধে যখন মামলা করার কথা আমরা শুনছি, তখন যিনি করতে চেয়েছেন তাকে শোকজ করছে। শোকজ মানে তাকে কেন মামলা করছে তার কারণ দর্শানোর কথা বলেছেন। ছাত্রদল কিছু রং কাজ করেছে, কিন্তু তারেক রহমান থেকে যতগুলো কাজ দেখেছেন, যতগুলো কথা শুনেছেন, যতগুলো বিষয় দেখেছেন, এ পর্যন্ত কিন্তু তিনি যথেষ্ট দারুণ মেধা দিয়ে কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমানের রাজনৈতিক পলিসি কিন্তু এরকম ছিল। তিনি ইসলামের মূল বিষয়গুলোকে যত্ন করেছেন। কিন্তু এই তারেক রহমান যখন খুব এগিয়ে যেতে চেষ্টা করবে, যখন ওনার সফলতার দিন আসতে শুরু করবে, তখন হয়তো তার দলের কিছু ব্যক্তি খুব বেশি ইসলাম বিদ্বেষী কার্যকলাপ শুরু করবে। কতদিন তিনি ঠিক থাকতে পারবেন? আমরা এই তারেক রহমানের মুখে শুনেছি যে আমি বাংলাদেশের আয়তন বাড়াতে চাই। কিভাবে বাংলাদেশের আয়তন বাড়ানো যায়? বাংলাদেশের আয়তন বাড়াতে গেলে কোন দিকে যেতে হবে এটা আমরা সবাই জানি। এ পর্যন্ত তিনি গতকাল তিনি জাকাত বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য আহমদুল্লাহকে ডেকেছেন। আহমদুল্লাহ বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলিমদের অন্তরে প্রিয় একজন ব্যক্তি। যখন তারেক রহমান তাকে মান দিল, তখন অটোমেটিক কিন্তু তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তার রাজনৈতিক প্রজ্ঞা আছে। এখন এখানে যদি বলতে যাই, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুজন নেতা মোটামুটি আওয়ামী পরিবারের নেতা থেকে অনেকাংশেই ভালো। জিয়াউর রহমানকে উপাধি দিয়েছিল রাখাল রাজা। তিনি খাল খনন করেছেন। তিনি বিভিন্ন ইসলামিক বিষয় সংসদে প্রথম বিসমিল্লাহ উনি এনেছেন যতটুকু জানি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি ইসলামিক কাজগুলো কিন্তু সঠিক রেখেছেন। তারেক রহমানও সেই পথে হাঁটছে। এখন যদি এমন না হয় যে এটা কৌশলগত তার একটা অবস্থান, তাহলে তিনি টিকবেন না। কৌশলগত যদি অবস্থান এটা হিসেবে নেয়, রাজনৈতিকভাবে এটাকে কৌশলগত অবস্থান হিসেবে নিয়ে নেয় তিনি, তাহলে অচিরেই কিন্তু আস্তে আস্তে আবার তিনি অজনপ্রিয় হয়ে যাবেন। আর সবথেকে মূল পয়েন্টের যে কথা হচ্ছে, নতুন দল হিসেবে এনসিপি কিন্তু ভালো সাড়া পাচ্ছে। কিছুকাল পর এনসিপি একটা শক্তিশালী দল হতে পারে। জামায়াত এখানে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে পরিচিত করে দিচ্ছে, জামায়াত একটা সময় ধরা খেয়ে যেতে পারে। এটা কোনো বিশ্লেষণ নয়, এটা জাস্ট একটা চিন্তা থেকে। বিশেষ করে অনেক ইসলামপন্থী জামায়াতপন্থী লোকের সাথে কথা বলে দেখেছি, এটাই বলতেছে। জামায়াতের রাজনীতিতে আমরা যতটুকু ভেবেছি প্রজ্ঞা ছিল, কিন্তু আমরা এবার নির্বাচনে তাদের প্রজ্ঞাগত অনেক ত্রুটি দেখতে পেরেছি। কিন্তু এই ত্রুটিগুলো তারা কখনো কি শুধরাবেন? তাদের নেতৃত্ব যেরকম স্ট্রং আমরা চিন্তা করেছি, ভোট দিয়েছে তাদেরকে মানুষ যথেষ্ট, কিন্তু তারা মানুষের ভোট রক্ষা করতে পারে নাই। তো ভোট যদি রক্ষা করতে না পারেন, আগামীতে মানুষ দিবে, এই চান্সটা কোথায়? সেই হিসেবে অবশ্যই তারেক রহমান ওনার রাজনৈতিক প্রজ্ঞা আমাদের দেখিয়েছেন, যেটা আমরা বলতেই পারি। ওনাকে এই বিষয়টাকে ক্রেডিট দেওয়াই যায়। কিন্তু বিপক্ষে জামায়াত ইসলাম নির্বাচনের আগে যতটা মেধা দিয়ে খেলতে পেরেছে, যতটা পলিটিক্যাল ভিউতে এগিয়ে যেতে পেরেছে, নির্বাচনের দিন থেকে আজ পর্যন্ত ঠিক ততটাই তারা পিছিয়ে গেছে। সো
আমরা আগামী বাংলাদেশ পেতে যাচ্ছি। হয়তো সেখানে সহিংসতা অনেকটাই কমে যাবে। যেখানে বিএনপি এবং জামায়াত দীর্ঘ ২০ বছর একসাথে ছিল, এজন্য পরস্পরকে গালিগালাজ, খারাপ কথা বলতে গেলেও আসলে ভেতর থেকে আসে না। খুব বেশি খারাপ না হয়ে গেলে একটি দল, আমাদের দেশ খুব অশান্ত হবে না। আশা করছি দেশ ভালো থাকবে।